গল্পটি কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য। গল্পটি সম্পূর্ণ কাল্পনিক, গল্পের চরিত্র ও গল্পটির সাথে বাস্তবের কোনো মিল নেই। আর আমাদের চ্যানেলের এই গল্পগুলো শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যেই তৈরি করা, তাই গল্পটি নিজ দায়িত্বে শুনবেন। হাই বন্ধুরা, কেমন আছে সবাই? স্বাগতম জানাই বাংলা স্টোরি চ্যানেলে। আজকের গল্প অনিকেত চৌধুরীর লেখা প্রেমিক। এই গল্পে তোমরা শুনবে ভালোবাসার এক নীরব যুদ্ধ, অপরাধবোধের ভার আর ফিরে আসার সাহস। গল্পটি শুরু করার আগেই বাংলা স্টোরি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দাও, যাতে করে বাংলা স্টোরি চ্যানেলে দেওয়ার এরকমই সুন্দর সুন্দর গল্প তোমরা মিস না করো। তবে আর দেরি কিসের, শুরু করছি আজকের গল্প। প্রথম দেখা ফার্ম গেটে মাহফুজ স্যারের কাছে ম্যাথ পড়বার সময়। মনির পড়ে বেসরকারিতে, শোভন তখন ঢাকা কলেজে। একই ব্যাচে পড়বার সৌভাগ্য হয়নি। মনিরদের ব্যাচ ছুটি হলে শুরু হতো শোভনদের। সে মনির যতটা আগ্রাসী ছিল, এই মনির ততটাই সুস্থির। যদিও এখনো জেদ কমেনি, যা বলে তাই। প্রেম হয়েছে বছর 6 হলো। শোভনের মাঝে পরিবর্তন আসেনি, ব্যাপারটা কিন্তু তেমন নয়। কলেজে থাকতে কাঁধে গিটার নিয়ে ঘুরে বেড়াতো, এখন হাতে ফাইল ভর্তি ব্যাগ। একটা বাইং হাউসে ভালো বেতনে চাকরি করে। সেদিনগুলোতে ফেসবুকে সুন্দর ছেলে দেখলেই নক দিত, কথাবার্তা বলতো, ফ্লার্ট করত। আর এখন চুপচাপ আগ্রহহীন চোখে অনলাইনে কাউকে দেখেও নিউজ ঘাটাঘাটি করে। তার প্রেমিক আছে, ওসব এখন আর মানায় না। কলেজের দিনগুলোতে 2 টাকা বাস ভাড়া না নিলে কন্ডাক্টরকে বলে দিত, ঢাকা কলেজের সামনে দিয়ে যাবি না, পাপ ভাইঙা হাতে ধরাইয়া দিব। আর এখন কন্ডাক্টর খুচরা পয়সা না নিতে চাইলে মানি ব্যাগে কাগজের টাকা খুঁজে বেড়ায়, কথা বাড়ায় না। শীত ঝেঁকে বসেছে, হালকা একটা কুয়াশার চাদরে মোড়ানো চারপাশ। টঙের দোকান থেকে ফিরে বাসায় আসবার পথে পকেটে হাত দিয়ে মাউথওয়াশ খুঁজে বের করে বেশ চমকে উঠল শোভন। মাউথওয়াশ তো শেষ হয়ে যাবার কথা, আজ নতুন একটা কেনারও কথা। সে কথা ভুলে গিয়েছে শোভন। কিন্তু শোভনের পকেটে সম্পূর্ণ নতুন একখানা মাউথওয়াশ। অথচ শোভনের স্পষ্ট মনে আছে, গতকাল তলানিতে একটুখানি জমেছিল, তা দিয়েই মুখ কুলি করে বাসায় গিয়েছিল। অত ভাববার কিছু নেই, এটা এত ভাবার মতো কোনো বিষয় না। মাউথওয়াশ দিয়ে মুখ কুলি করে বাসায় চলে এলো। রাত এখন 10টা। কলিং বেল বাজতেই মনির খুলে দিল দরজা। শোভন হাত বাড়িয়ে রজনীগন্ধার স্টিকটা মনিরের হাতে দিল। মনিরের রজনীগন্ধা বড়ই পছন্দের। শোভনও সে পছন্দের জিনিসটা প্রতিদিন অফিস থেকে ফেরার পথে নিয়ে আসে। সব ভুলে গেলেও এই জিনিসটা ভুলে যায় না। শোভন ড্রেস চেঞ্জ করে ড্রয়িং রুমে আসতেই মনির তোয়ালে বাড়িয়ে দিল। শোভন একটু নাকুচু করে বলল, প্লিজ আজ না করি, অনেক ঠান্ডা লাগছে। জি না, আজকেও করতে হবে। গোসল না করলে খাওয়াও নাই, আমার সাথে ঘুমানোও নাই। আর তুমি তো একটু গরম পানি দিয়েও গোসল করতে দাও না। এত গরম পানি দিয়ে গোসল করতে হয় না, যাও গোসল করে আসো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজের কথা শুনে শোভনের মুখ শুকিয়ে গেল। মনিরের সারপ্রাইজ মানে আসলেই সারপ্রাইজ, ভয়ঙ্কর কিছু। শোভন তোয়ালে নিয়ে বাথরুমে চলে গেল। বালতি ভরে বসে রইল অনেকটা সময়। পানি বরফের মতো ঠান্ডা। এর চেয়েও ঢের ঠান্ডাভাবে সারপ্রাইজ দিবে মনির। খুব ঠান্ডা মাথায় বলবে সারপ্রাইজের কথা। কোনো রাগ দেখাবে না, কোনো তর্ক জুড়বে না, কেন করলে এটা বলে কোনো অনুযোগও হাজির করবে না। এই তো কদিন আগেই এমন করেই বলেছিল, আজ তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। খেতে বসে মনির মোবাইলটা বাড়িয়ে দিয়েছিল শোভনের দিকে। শোভনের 2টো মোবাইলের একটা সেদিন বাসায় ফেলে রেখে গিয়েছিল। ওই নাম্বারে বার কয়েক কল এসেছিল একটা নাম্বার থেকে। মনির রিসিভ করতে ওপাশ থেকে কোনো উত্তর আসেনি। খানিক পরে এসেছিল একটা মেসেজ। সে মেসেজটাই শোভনকে দেখাচ্ছিল মনির। খুব শান্ত স্বরে বলছিল, পার্সোনাল জিনিস পার্সোনালের কাছেই থাকা উচিত, এভাবে ফেলে রেখে যাওয়া ভালো না। শোভন মোবাইল হাতে নিয়ে দেখে
ফারিয়ার মেসেজ। ফারিয়া লিখে পাঠিয়েছে, আমি তোমার সাথে কাটানো সময়গুলো বড্ড মিস করি। যদি সময় বের করতে পারো একটু আমাকে জানাইও। একদিন আমরা সারাদিন ঘুরবো। ভাত খাওয়া বাদ দিয়ে শোভন শূন্য দৃষ্টি ছুড়ে তাকিয়েছিল মনিরের দিকে। মনির এক মনে খাবার খেয়ে যাচ্ছে। শোভন বলেছিল, দেখো মনির, ব্যাপারটা অমন না। মুখের খাবার শেষ করে শোভনের দিকে তাকিয়ে বলেছিল মনির, আমি কোনো ব্যাপারে জানতে চাচ্ছি না। আমি তোমাকে কিছু বলছিও না, শুধু বললাম পার্সোনাল জিনিস নিজের কাছে রাখাই ভালো। আচ্ছা শোনো, আসলে তেমন কিছু না ব্যাপারটা। খাবার শেষ করো, ঘুম পাচ্ছে, ঘুমাবো। খাবার সময় এত কথা বলা ঠিক না। শোভন খেয়ে যায়, কথা বাড়ায় না। তবে ফারিয়ার প্রতি প্রচণ্ড রাগ হয়। এই মেয়ার সময় পেল না। হিসাব করে একদম যে দিনটাতে মোবাইলটা বাসায় রেখে গিয়েছে শোভন, সেই দিনটাতেই কল করতে হবে, মেসেজ দিতে হবে। ফারিয়ার সাথে শোভনের পরিচয় ইঞ্জিনিয়ারিং কোচিং করবার সময়। একই ব্যাচে ক্লাস করত, মাঝে মাঝে দেখাও হতো। ক্লাসে প্রায় সব প্রশ্নের উত্তর পটাপট দিয়ে দেওয়াতে ক্লাসে একটা ভালো ছাত্রের তকমা জুটে গিয়েছিল শোভনের। এই ওই করে টুকটাক কথা হতো দুজনের। এক সময় মোবাইল নাম্বার বিনিময়। কম বয়সী আবেগে কথা বলতে বলতে দুজনের ভালো সম্পর্ক হয়ে গেল। সে ভালো সম্পর্ককে ভালোবাসা বলা যায় কিনা বলা মুশকিল, তার চেয়ে বরং চরম আবেগ বলাটাই শ্রেয়। এতদিন পর আবার সেই দিনটায় মোবাইলে মেসেজ দিল, তাও আবার দেখে ফেলল মনির। মনির জানতো ফারিয়ার কথা। শোভন বলেছিল ফারিয়া নামে একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল কোচিং করবার সময়। মনির বেশ স্বাভাবিকভাবেই নিয়েছিল ব্যাপারটা। শোভনের অতীত নিয়ে মনিরের কোনো মাথা ব্যথা ছিল না, তবে বর্তমানটা পুরোটাই চাই মনিরের। খাবার টেবিলে বসে সেদিন মনিরের দিকে বারবার তাকাচ্ছিল শোভন। মনিরের চোখে মুখে কোনো ভাবান্তর ছিল না। ফারিয়া বর্তমানে এসে দেখা করতে চায় শোভনের সাথে, এ নিয়েও কোনো উচ্চবাচ্য করেনি মনির। হয়তো ভিতরে ভিতরে অভিমান করছিল, তা প্রকাশ করেনি। এই থমকে থাকা মনিরকেই বরং বেশ ভয় শোভনের। সেদিন বিছানায় শুয়েও শোভন বলেছিল মনিরকে, আচ্ছা তুমি শোনো আমার কথা, ফারিয়ার সাথে আমার অমন কিছুই নেই, আর তাছাড়া ওর সাথে আমার কথাই হয় না। আমি তোমাকে কিছুই বলছি না শোভন, তুমি নিজে নিজেই বলছো। আর আমাদের প্রেম আমরা লিভ টুগেদার করি, অনেকটাই বিয়ে করে সংসার করার মতো। এখন এসব বিষয় নিয়ে কেন আমি তোমার সাথে অযথা ঝামেলা করব? তোমার যদি মনে হয় ফারিয়ার সাথে দেখা করা উচিত, করবে। তুমি তো বাইসেক্সুয়াল, আমার মতো সমকামী না। আমি করব না দেখা। ভালোবাসি শোভন, ভালোবাসি মনির। ঘুমাও এখন, কাল সকালে তোমার অফিস আছে। মনিরকে জড়িয়ে ধরে সে রাতটায় ঘুমিয়ে গিয়েছিল শোভন। পরের দিনটা ছিল একদম স্বাভাবিক। আজকের সারপ্রাইজ সম্পর্কে কোনো ধারণাই করতে পারছে না। গোসল করে বেরিয়ে এসে খাবার টেবিলে বসলো দুজন। আজ মুরগি ভুনা হয়েছে, শোভনের বড় পছন্দের খাবার। খাবার খেতে খেতে বারবার তাকাচ্ছে মনিরের দিকে। মনির কখন সারপ্রাইজের কথা বলবে। মনির সে ব্যাপারে কিছু বলে না। শোভনের আকুপাকু ভাব দেখে বলে, কিছু বলবে? আমতা আমতা করে বলে শোভন, না মানে কি জানি একটা সারপ্রাইজের কথা বললে তুমি। আচ্ছা, খাওয়া শেষ হোক তারপর। খাওয়া শেষ হলো। খাবার শেষে মনির বেসিনের উপর থেকে খালি একটা মাউথওয়াশের বোতল নিয়ে এনে শোভনের সামনে রাখলো। তোমার মাউথওয়াশ শেষ হয়ে গিয়েছিল, আজ সিগারেট খেয়ে কি দিয়ে মুখ ওয়াশ করে আসবে ভেবে নতুন একটা মাউথওয়াশ কিনে তোমার পকেটে রেখে দিয়েছিলাম, পেয়েছিলে? কথাটা বলে সুস্থির দৃষ্টি ছুঁড়ে তাকিয়ে থাকে শোভনের দিকে। শোভনের কি বলা উচিত ভেবে পাচ্ছে না। মনিরকে বলেছিল আর কখনো সিগারেট খাবে না। শোভন প্রতিদিন অফিস থেকে ফেরার পথে সিগারেট খায়। টঙের দোকান থেকে সিগারেট খেয়ে মাউথওয়াশ দিয়ে মুখ ধুয়ে বাসায় আসে, যেন কিছুই টের না পায় মনির। মনির টের পেয়ে গেল। বেশ ভালোভাবে ধরা খেয়ে গেল শোভন। শোভনকে সেদিন বলেছিল মনির, শোভন আমাকে ছুঁয়ে বল আর কখনো সিগারেট খাবে না। শোভন মনিরের পাশ ঘেঁষে বলেছিল, আরে ছোঁয়াছুঁয়ি কি আছে, তুমি মানা করেছো সেটাই যথেষ্ট।
খেলাম না। আর সিগারেট না খেলে কি হবে? মানুষ কি সিগারেট না খেয়ে বাঁচে না? মনির মেনে নিয়েছিল, ভেবে নিয়েছিল আর কখনো খাবে না সিগারেট। শোভন মানেনি, শোনেনি সে কথা। মনির নিশ্চয়ই বড় কষ্ট পেয়েছে। মনির রুমে চলে গেল, কাপড় চোপড় গুছাতে লাগলো। শোভন পাশে দাঁড়িয়ে বলল, এ কি, চলে যাচ্ছ নাকি রাগ করে? মনির নিজের ঠোঁট কামড়ে ধরে শান্ত স্বরে বলে, কই চলে যাব? আর আমি রাগ করছি কে বললো? তুমি ছাড়তে পারছো না সিগারেট খাওয়া? খাবে, মা তো আর শেষ হয়ে গেলে আমি আবার কিনে আনিয়ে তোমার পকেটে রেখে দেব। আই এম সরি মনির। সরি বলার মতো কিছুই হয়নি, ঘুমাবে চলো। শোভন চুপচাপ মনিরের পাশে বসলো। মনির একটা হাত ধরলো আলতো করে। মনিরের হাত ধরার সময়টায় প্রতিবারই সেই প্রথম দিনের মতো মনে হয়। সেই অনুভূতি, সেই ছোঁয়া। মাহফুজ স্যারের কাছে পড়বার সময় মনিরকে দেখে মাঝে মাঝেই রূপবান রূপবান বলে চিৎকার করত। রেগে যেত মনির। মনির রেগে গেলেই শোভন 1-2 লাইন করে গান গেয়ে শুনিয়ে দিত। মনিরের রাগ তাতে কমতো না, আরও বেড়ে যেত। এই টুকটাক রাগিয়ে দেওয়া আর মনিরের ঝাড়ি শুনতে শুনতেই দিন কেটে গেল। মাহফুজ স্যারের কাছে হুট করেই মনির পড়া ছেড়ে দিল। মনিরের সাথে আর দেখা সাক্ষাৎ নেই। মনিরের প্রতি তখনও কোনো আগ্রহ জন্মেনি, তাই আর খোঁজ খবর নেয়নি শোভন। কেটে যাওয়া দিনগুলোর মাঝে ফারিয়ার সাথে পরিচয়, একটা সম্পর্ক গড়ে ওঠা, আবার তাতে ভাঙন। শোভনের জীবনে অপ্রত্যাশিতভাবে আবার মনির চলে এসেছিল। শোভন বুটেক্সে চান্স পেল, ক্লাসও শুরু হলো। লাস্ট বেঞ্চে গিয়ে শোভন বসে পড়তো কোনো মতে ঘুম ঘুম চোখে সকালবেলা। ক্লাসের অ্যাটেন্ডেন্স দিয়ে আবার পেছনের দরজা দিয়ে এক ফাঁকে লাপাত্তা। ক্লাসমেট কে কে পড়ে সাথে ওভাবে দেখাও হতো না। প্রায় মাসখানেক যাওয়ার পর একদিন ক্লাস শেষে বেরিয়ে একটা ছেলেকে দেখে চমকে গেল। সামনে দাঁড়িয়ে বলল, আরে রূপবান, তুমি এখানে কি করে? পরিচিত সেই রূপবান ডাক শুনে মনির পিছনে ফিরে তাকিয়েও বেশ চমকে গিয়েছিল। শোভন দাঁড়িয়ে আছে সামনে। এবার আর রেগে গেল না মনির, বেশ স্বাভাবিকভাবে কথা বলল। দুজনে একই ডিপার্টমেন্টে পড়ে, অথচ শোভনের চোখে কখনো মনির পড়ল না, এটা ভেবেই অবাক হলো শোভন। দুজনের মাঝের সেই কলেজ জীবনের উত্তপ্ত সম্পর্ক ধীরে ধীরে গলতে লাগলো, গলে গলে জল হলো। শোভন নিয়মিত ক্লাসে আসতে লাগলো, ক্লাস করতে লাগলো মনোযোগ দিয়ে। ফাঁকে ফাঁকে মনিরকে দেখে মাঝে মাঝেই মনিরকে বলে, আই রূপবান চলো, আজকে দুজন মিলে কোথাও ঘুরতে যাই। প্রথম প্রথম মনির অবিশ্বাসের চোখে তাকাতো শোভনের দিকে। সে অবিশ্বাস ধীরে ধীরে বিশ্বাস হলো। দুজন ঘুরে বেড়ায়, আড্ডা দেয়, সবার মাঝে আলাদা করে শোভনের সাথে মেশে মনির। শোভনের গানের গলা ভালো, ভার্সিটির প্রোগ্রামগুলোতে গান করে শোভন। নাচের শখ মনিরের, নাচ করে প্রোগ্রামে মনির। মনির দেখতে বেশ সুন্দর। মাঝে মাঝেই কয়েকজন বড় ভাই বিরক্ত করে মনিরকে, হাফ লেডিস বলে ডাকে। ভার্সিটির বড় ভাইদের বলা যায় না কিছু, উত্তর দিলেই সমস্যা। মনির বলতে পারে না কিছু, শুধু মাঝে মাঝে কয়েকজন বড় ভাইয়ের কাছে জবাবদিহি দিতে হয়। মেয়েদের মতো চলাফেরা কেন? ধীরে ধীরে বেশ মধুর সে সম্পর্ক হলো শোভনের সাথে মনিরের। বড় বোঝাপড়ার সে সম্পর্ক। শোভন সে সময় বুঝতে পারে শোভন আগের চেয়ে অনেক বেশি পরিণত, শরীরে এবং মনে। সে বিষয়গুলো নিয়ে ফারিয়ার সাথে হামেশা ঝগড়া বাঁধিয়ে দিত। সে বিষয়গুলো এখন শোভন বড় স্বাভাবিকভাবে নেয়। মনিরের কোনো বিষয় নিয়ে কখনো ঝামেলা করে না। সম্পর্ক গড়িয়ে গড়িয়ে 4 বছর হয়। শোভনের সিগারেট খাবার বিষয়টা সে রাতেই শেষ। মনিরের সাথে কাটানো দিনগুলোর কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেল শোভন টের পেল না। পরদিন সকাল থেকে আবার নতুন একটা দিন।
শোভন অফিসে যাবার সময় মনিরকে বলে যায় আজ ফিরতে দেরি হবে। মনির শুধু বলে আচ্ছা। কেন দেরি হবে জানতে চায় না। মনির এ বাসাটায় একা কাটে সারাদিন। শোভন ওর বাবা মাকে নিয়ে এসে থাকতে চেয়েছিল, কিন্তু বাবা মা একসাথে থাকলেই বিয়ে বিয়ে করে মাথা শেষ করে দিবে, তাই আনেনি। শোভনের বাবা মা তাই গ্রামেই থাকে। শোভন খুব কম যায়। মনিরের কোনো এক কারণে চাকরি হয়নি। মনির তাই গল্পের বইয়ে বুঁদ হয়ে থাকে সারাদিন। কখনো শোভনকে অভিযোগ করে না যে আমার একা ভালো লাগে না বাসায়। বেলা তখন 2টা। ল্যান্ড ফোন বেজে উঠল। মনির ফোন ধরল। ওপাশ থেকে বেশ ভারী গলার একজন বললেন, এটা কি শোভন সাহেবের নাম্বার? জি, আমি ওনার রুমমেট বলছি। আসসালামু আলাইকুম, আমি ওনার অফিস থেকে বলছি। স্যারের কি শরীর খারাপ? উনি তো আজ অফিসে আসলেন না, বড় স্যার খোঁজ নিতে বললেন। হ্যাঁ, কাল সকাল থেকে খুব মাথা ব্যথা করছে নাকি, তাই ঘুমাচ্ছে। আমি ঘুম থেকে উঠলে আপনাদের ফোন করতে বলবো। ফোন রেখে দেয় মনির। শোভনের নাম্বারে কল করে। 3বার রিং হয়, ধরে না। 4র্থবার ধরার পর মনির বলে, শোভন, আজ একটু তাড়াতাড়ি আসতে পারবে? শোভন উত্তর দেয় ওপাশ থেকে, আরে আজকে তো অফিসে অনেক কাজ, আজ দেরি হবে আসতে। কেন, কোনো সমস্যা? না না, ঠিক আছে, এমনিই বললাম। মনির কেটে দেয় কল। চুপচাপ জানালার কাছে গিয়ে বসে। জানালা থেকে দেখতে পাওয়া পার্কে অনেক মানুষ এই দুপুরবেলাতেও হেঁটে বেড়াচ্ছে, শরীর নিয়ে সচেতন। কম বয়সী ছেলেগুলো ক্রিকেট খেলছে, আবার কোথাও কোথাও জোড়ায় জোড়ায় বসে ছেলেমেয়েরা চুটিয়ে প্রেম করছে। মনির একটা দীর্ঘশ্বাস ছেড়ে রান্নাঘরে চলে যায়। রান্না করতে শুরু করে। রাতের বেলা শোভন আসে যখন, রাত তখন 11:30। হাতের ব্যাগটা টেবিলের উপর রেখে রুমে চলে যায়। আজ শোভন মনিরের জন্য একটা রজনীগন্ধা স্টিক আনেনি। হয়তো এত রাতে বন্ধ হয়ে গিয়েছে দোকান, কিংবা ভুলে গিয়েছে শোভন। মনে মনে ভাবে মনির। হাত মুখ ধুয়ে শোভন বিছানায় শুয়ে পড়ে। মনির পাশে এসে বসে বলে, গোসল করবে না? শোভন একবার শুধু তাকায় মনিরের দিকে, কোনো উত্তর দেয় না। মনির বলে, আচ্ছা, তোমার অফিসে কোনো ঝামেলা হচ্ছে? উঠে বসে শোভন বলে, কই না তো। কেউ বোধহয় তোমার সাথে শত্রুতা করছে। শত্রুতা করবে আমার সাথে? কেন? আজকে একজন ফোন দিয়ে বলল তুমি অফিসে যাওনি। তুমি তো অফিসে ছিলে, তাই না? শোভন চুপচাপ মনিরের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। উঠে দাঁড়িয়ে তোয়ালেটা হাতে নিয়ে বাথরুমের দিকে যেতে যেতে বলল, না, আমি অফিসে ছিলাম না, আমার এক কলিগের বাসায় ছিলাম। ওনার ওখানেই পার্টি ছিল জন্মদিনের। মনিরের চোখে মুখে কোনো ভাবান্তর হলো না। খুব আস্তে করে বলল, আচ্ছা, খাবার দিচ্ছি, গোসল করে খেতে আসো। শোভন বাথরুমে চলে গেল। গোসল শেষ করে বেরিয়ে এসে ঘড়িটার দিকে তাকালো। 12টা বাজতে 2 মিনিট বাকি। মনির খাবার নিয়ে খাবার টেবিলে বসে এক দৃষ্টিতে খাবারের দিকে তাকিয়ে আছে। তাকিয়ে কিছু ভাবছে। পিছন থেকে এসে শোভন মনিরকে জড়িয়ে ধরল। চমকে উঠল মনির। মনিরকে ঘুরিয়ে কপালে একটা চুমু খেয়ে বলল, হ্যাপি অ্যানিভার্সারি। একটা মানুষের এতটা ভালো না হলেও চলে, আর এই ভালো মানুষটাকে প্রেমিক হিসেবে পেয়ে মনির পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষ মনে করে নিজেকে। মনির ডান হাত দিয়ে নিজের নিচের ঠোঁটটা টেনে ধরে শোভনের দিকে তাকিয়ে রইল অনেকটা সময়। শোভন ভুলে যায়নি যে আজ ওদের প্রেমের 6 বছর হলো। মনির শোভনকে জড়িয়ে ধরে কেঁদে দিল। বাচ্চার মতো ফ্যাত ফ্যাত করে কাঁদতে লাগলো। শোভনকে আরো শক্ত করে জড়িয়ে বলল, কই ছিলে আজকে তুমি সারাদিন? শোভন মনিরের চোখের পানি মুছে দিতে দিতে বলল, আসলে আমি অফিসেই ছিলাম। হালিমকে দিয়ে আমি দুষ্টুমি করে ফোন করিয়েছিলাম তোমাকে রাগাবার জন্য, কিন্তু তুমি তো রাগলেই না। কেন আমাকে এত রাগাতে হবে কেন? আমি কিছু বলি না বলে কি আমার কখনো কষ্ট হয় না নাকি? শোভন মনিরকে জড়িয়ে ধরল। এবার এ মনির অন্যরকম মনির।
বহুদিনের জমে থাকা অভিমান একবারে সব চোখের জলে বের করে দিতে যাচ্ছে। শোভন আলতো করে কানের কাছে বলল, আচ্ছা বাবা, সরি, আর এমনটা হবে না। এর মধ্যেই কলিং বেল বেজে উঠল। শোভন মনিরকে ছেড়ে দৌড়ে চলে গেল দরজা খুলতে। দুজন দারোয়ানের হাতে ভর্তি অনেকগুলো রজনীগন্ধার স্টিক। ওরা তো এনে টেবিলের ওপর রেখে চলে গেল। মনির অবাক বিস্ময়ে সেদিকে তাকিয়ে রইল। শোভন বলল এসে কাছে, এই নাও তোমার অ্যানিভার্সারি উপহার। এত ভালোবাসো কেন আমাকে? তুমি যে এর চেয়েও অনেক বেশি ভালোবাসো তাই। কিভাবে 6 বছর চলে গেল ভাবতেই কেমন লাগে। অথচ মনে হচ্ছে এই সেদিন মনিরকে ভালোবাসি বলল। কত কাঠখড় পুড়িয়ে শোভন আর মনির তখন সবেমাত্র পাশ করে বেরিয়েছে। শোভন কয়েক জায়গায় চাকরির চেষ্টা করেছে, হয়ে যাবে অতি সত্বর। বাড়িতে ভালো লাগে না মনিরের, একটু দূরে কোথাও ঘুরতে যেতে চায় মনির। শোভন মনিরকে বাইকের পিছনে বসিয়ে জাহাঙ্গীরনগর নিয়ে যায়, সারাদিন ঘুরে বেড়ায়। ফিরে আসবার সময় ঘটনাটা ঘটে। সন্ধ্যার দিকে জাহাঙ্গীরনগর থেকে সাভারে আসার পথে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে শোভন। বাইক একপাশে পড়ে ছিটকে, একপাশে শোভন। মনির রাস্তার উপর। দ্রুত গতিতে একটা বাস চলে যায় মনিরের বাম পায়ের উপর দিয়ে। মনির চিৎকার করে ওঠে। সে চিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে আসে। শোভন হাসপাতালে নিয়ে যায় মনিরকে। অনেকদিন হাসপাতালে ভর্তি থেকেও মনিরের পা আর ঠিক হয় না। ডাক্তার জানিয়ে দেয় মনির ওর বাম পা হারিয়েছে, সে পায়ে আর কখনো চলাচল করতে পারবে না। শোভনের পৃথিবী কেমন একটা অন্ধকার হয়ে আসে। এরপর অনেক চেষ্টা চালিয়েও বাম পায়ের কোনো গতি করতে পারেনি। মনিরের কাছে, মনিরের পরিবারের কাছে আজন্ম অপরাধী হয়ে যায় শোভন। তবুও মনিরকে ভালোবাসে, মন থেকেই ভালোবাসে শোভন। মনির পঙ্গু একটা ছেলে, এ ভাবনা মনিরের মনে না আসুক চায় সবসময় শোভন। মনিরের কখনো মনে না হোক, একটা বোঝা হয়ে চেপে আছে শোভনের উপর, চায় শোভন। মনির তেমন কিছুই বলে না, শত চেষ্টাতেও শোভনের প্রতি বিরক্তি আনতে পারে না। হয়তো ভালোবেসে গিয়েছে খুব একান্তভাবে, ঠিক যেমন ভালোবেসেছে শোভন। নিজের হাজারটা দোষ দেখিয়ে দেয় শোভন মনিরকে। অন্তত মনিরের মনে আসুক একবারের জন্যও বিরক্তি, একবারের জন্য হলেও মনির বলুক, তোমাকে ভালোবেসে আমি জীবনের সবচেয়ে বড় ভুল করেছি, তোমাকে আমার সহ্য করা অসম্ভব। শোভনের মাঝে দোষগুলো খেলা করুক। মনির ভাবুক শোভনের সাথে মানিয়ে নেওয়াই কষ্ট। শোভন ইচ্ছে করেই মাউথওয়াশের বোতল পকেটে রাখে, মনির দেখুক তাই। ইচ্ছে করেই মোবাইল রেখে নিজেই মেসেজ করে ফারিয়া সেজে, মনির দেখুক তাই। অফিসে বসেও অন্যকে দিয়ে কল করায় যে শোভন অফিসে যায়নি, তা মনিরকে শোনাবার জন্য। ঠিক আগে যেমন মনির বলতো মাঝে মাঝে প্রেমের সময়টায়, তুমি একটা অসহ্য, আমি অযথাই তোমার সাথে লেগে আছি, অন্য কেউ হলে কবেই চলে যেত। মনির জানে শোভন যা করেছে, মনিরকে যেভাবে গ্রহণ করেছে, অন্য কেউ সেভাবে কখনোই করতো না গ্রহণ। ভালোবাসায় বড় নিঃস্বার্থ হয়েছে শোভন। এই শোভনের সাথে রাগ দেখানো যায় না, শুধু ভালোবাসা যায়। যে মানুষটা মনির আর কখনো নাচতে পারবে না, তাই নিজের সবচেয়ে ভালো লাগার জিনিস গান গাওয়াটা ছেড়ে দিয়েছে। সে মানুষটার সাথে অভিমান করা যায় না, কোনো অনুযোগ এনে হাজির করা যায় না। তবুও শোভনের মাঝে মাঝেই মনে হয় সেদিন শোভন ইচ্ছে করেই অ্যাক্সিডেন্ট করেছিল। শোভন মনিরকে নিয়ে ছাদে উঠল। আজ একটা পূর্ণিমার চাঁদ থাকলে বেশ হতো, অমন আধখানা চাঁদ কেমন অসম্পূর্ণ লাগছে। মনির শোভনের হাত জড়িয়ে আকাশ দেখে, আস্তে করে বলে, শোভন। হ্যাঁ বলো। একটা গান শোনাবে প্লিজ? আমি আর কখনো গান গাইব না মনির, কখনোই না। আমি জানি কেন তুমি গান গাওয়া ছেড়ে দিয়েছ, তবু একটা গান আজকে শেষবারের মতো শোনাও আমাকে। মাঝে মাঝে আগে যে গানটা শোনাতে, আমাদের ভার্সিটির বড় ভাই তাহসিন ভাইয়ের ওই গানটা। শোভন ভার্সিটিতে তাহসিন ভাইয়ের সাথেই গান করত। উনি এখন দেশের নামকরা শিল্পীদের একজন, নিয়মিত অ্যালবাম বের করে, সিনেমায় প্লেব্যাকও করেন। শোভন অনিচ্ছা নিয়েও
আকাশের দিকে তাকিয়ে গুনগুন করে গেয়ে ওঠে। খোলা জানালা দক্ষিণের বাতাসে থেকে যায় পর্দার আড়ালে, কখন তুমি এসে হেসে বলে দাও আছি তোমার পাশে। বহুদূর পথ ভীষণ আঁকা বাঁকা, চলতে ভীষণ ভয়ে, তুমি এসে বলে দাও আছি আমি পাশে, করোনা কিছুতেই ভয়। শোভন গান গেয়ে যায়। মনির নিশ্চুপে মুগ্ধ হয়ে সে গান শুনে যায়। অবারিত ভালোবাসার এ পৃথিবীটাকে বড় মধুর, বড় সুন্দর মনে হয়। এ অবিশ্বাসের শহরে, এই সমকামী কমিউনিটিতে কেউ কেউ সত্যি এখনও ভালোবাসতে জানে, বিশ্বাস করতে জানে, সে বিশ্বাসের মূল্যও দিতে জানে। ঘোলাটে হয়ে যাওয়া মেঘের আড়ালে থাকা চাঁদকে দেখতে জানে, ঝোড়ো হাওয়ার দিনে শক্ত করে হাত ধরে পাশে থাকতে জানে। এ শহরে ভালোবাসা বলে কিছু নেই, এ কথার বিপরীতে গিয়ে মন থেকে ভালোবেসে দেখিয়ে দিতেও জানে। শুধু একটু মনের সাথে মনের মিল দরকার, সে মনে একটু জোরও দরকার, অতঃপর তাহারা ভালো থাকতে জানে। বন্ধুরা, এভাবে শেষ হলো আমাদের আজকের গল্প। ভালোবাসা কখনো কখনো ক্ষমা নয়, বরং মেনে নেওয়া আরেক নাম। যদি গল্পটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে জানাবে, আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে, যাতে তারাও এই অনুভূতিটা পায়। সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ আমি আবার আসব তোমাদের জন্য নতুন গল্প, নতুন আবেগ নিয়ে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো, আর বাংলা স্টোরির সাথেই থেকো। বাই।